নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি 30 সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। একই জনের দুটো ব্লাউজ হবে। তো একটা মেরুন কালার আর একটা ঘিয়া কালারের ওপর দুটো ব্লাউজ পিসি, দেখতে খুবই সুন্দর কম্বিনেশন। তো খুব রোগা মানুষ, মানে 30 সাইজ মানে বুঝতেই পারছো। তো একই সঙ্গে আমি এখানে দুটো কাপড় বিছিয়ে নিয়েছি। তো একই মাপ, যেহেতু একই জনের হবে, তো তার জন্য আমি একসঙ্গে দুটো কাপড় বিছিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি প্যাটার্নের ওপর কাটিং করে দেখাবো। তো প্যাটার্ন তো একেবারে পারফেক্ট 30 সাইজের করিনি, তো বড় আছে, সেখান থেকে আমি কিভাবে কমিয়ে কাটিং করব সেটাই দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা। তো বন্ধুরা, যে প্যাটার্নটা নিয়েছি এটা কিন্তু 32 সাইজের প্যাটার্ন। তো আমি 30 সাইজ যেহেতু করব, এটা অনেকটা বড় আছে, তো আমি এখানে কিন্তু কমিয়ে কোমরের দিকে 8 ইঞ্চিতে দাগ মারলাম। আর উপরে যা পুট আছে ঠিক সেইভাবেই আমি আরমুল থেকে সেই একই মাপ নিয়ে নিচ্ছি। তো কোমরে আমি এখানে 8-এ দাগ মারলাম। তো 8 দুগুনি 16, আর 4 ভাঁজ করলে 16 দুগুনি 32। তো 32-এ থেকে যাবে 2 ইঞ্চি আমি বাড়তি রাখলাম। আর 30 মানে 30 সাইজ যেহেতু হবে। তো এখন আমি পেছনের পার্টটা কাটিং করে নিলাম। তো এবার আমি 1 নম্বর খাপ যেটা বলবো সেটা আমি বের করে নিচ্ছি। তো লম্বা লম্বি আমার আছে 7। তো আমি 7 রাখবো না, যেহেতু মানে মাপের একেবারে খাপই হবে। তো 7-এর জায়গায় আমি 6.5 রাখবো। আর ওই দিক থেকেও সেই একই 7, ওই 6.5। তো ওপরে এখানে আছে 3, তো 2.5-এ আমি দাগ মারবো। আর নিচে 2.5-2.5-এর জায়গায় আমি 2 দাগ মারবো। তো মাঝখান থেকে ভাঁজ করলে ওখানে 4 হচ্ছে। আগে দাগটা মেরে নিই, তারপর দেখাচ্ছি। তো ওখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ, মানে মাঝামাঝি 3.5 ইঞ্চি চওড়া করে নেব। তো কমিয়ে নেব দাগটা দিয়ে দেওয়ার পর। তো এখান থেকে আমি কমিয়ে নিলাম। তো কিভাবে কমিয়ে নিলাম আশা করছি বুঝতে কারো অসুবিধে হবে না। তো এবার আমি এটা কাটিং করে নিলাম। তো এবার আমি S40 বের করে নেব। তো S40 আমার যেমন আছে এই নিচ পর্যন্ত একই মাপ থাকবে, লম্বাও একই থাকবে, নিচে আমি বাড়াবো না। আর সাইডে যেটা আছে চওড়া, ওখান থেকে আমি একটু কমিয়ে নেব। ওখানে অনেক ক্ষেত্রে বাড়াতে হয়, কিন্তু এক্ষেত্রে আমি কমিয়ে নেব, অতটা আমার লাগবে না। আর প্যাটার্ন যা আছে সেই ওপর থেকে প্যাটার্নে একেবারে সেম সেম গায়ে আমি দাগটা মেরে নিলাম। তো নিচ থেকে আমি কমিয়ে দিলাম। তো এবার আমি অফ হয়ে গেছিলো, কাটিং করে নিয়েছি। তো দেখো কাটিং করে নেওয়ার পর কেমন আসছে। তো S40 বের করে নিলাম। এবার আমি 3 নম্বর পার্টস বের করছি এখান থেকে। তো কটরি কাট খাপ এটা। তো এদিক থেকে 3-3-এর জায়গায় 2.5 নেব, ওই দিক থেকে 3.5। তো আমি প্রথমে একেবারে প্যাটার্নের গায়ে গায়ে সেই একইভাবে মানে মানে দাগ মেরে নিচ্ছি। তো দাগ মেরে নেওয়ার পর আমি ওখান থেকে যখন কাটিং করব, কাটিং করার আগে ওখান থেকে আমি কমিয়ে নেব। তো এখন দাগটা মেরে নিয়েছি। তো দেখো এই দিক থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিচ্ছি সাইড থেকে, দুটো সাইড থেকে। আর ওই সাইডে আমি 2 সুতো, জাস্ট 2 সুতো কমাবো, কারণ এই দিকটার থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে দিয়েছি। তো এটাতেই আমার হিসেবে ঠিক মিলে যাবে। তো এবার কাটিং করে নিচ্ছি, 2 দিক থেকে কমে যাবে। তো দেখো লেবেল পট্টি আমি এবার কাটিং করব। তো লেবেল পট্টি যেমনই আছে ঠিক তেমনই হবে, শুধু লম্বা লম্বি যেটা অনেক ক্ষেত্রে অনেকের বাড়াতে হয় বা কমাতে হয়, এক্ষেত্রে আমি বাড়াবো না, বাট কমাবো। এখানে লেবেল পট্টি আমি এখানে রাখবো লম্বা লম্বি 9, আর উপরে 4.5, সেই 4.5 থাকছে, নিচে সরু করে 4 4ই থাকছে। তো
একেবারে প্যাটার্নের মাপ করে আমি দাগ মেরে নিয়েছি। তো মেরে নেওয়ার পর স্টেপ ফেলে আমি এখানে 9 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো এবার আমি এটা কেটে নিচ্ছি। তো এবার আমি হাতার মাপটা করব। হাতা আমার পারফেক্ট থাকছে 8 আর মোহরি থাকছে 8.5। তো 8-এর জায়গায় আমি 10 নেব আর মোহরি 10.5 নেব। তো প্রথমে আমি হাতার লম্বাটা সমান করে দাগ মেরে এখানে নিচ্ছি। তো দাগ মেরে নেওয়ার পর এই দাগে দাগে সমান করে আমি আগে কেটে নেব, তারপর হাতার শেপ মানে আবার মাপ করে হাতার শেপ ফেলে কাটিং করে নেব। তো দেখো আমি এখানে 10-এ আবারও দাগ মেরে নিলাম। তো প্যাটার্নটা জাস্ট ফেলবো, ফেলে একেবারে শ্যাম শ্যাম গা ধরে দাগটা টেনে নেব। এখানে বাড়াবো না, যা আছে ওই একেবারে শ্যাম শ্যাম আমি এবার কাটিং করে নেব। আর যেটুকু বাড়তি আমার কাপড় থেকে যাবে ওইগুলো পট্টি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।